ভোলা জেলা জাতীয় সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন। আসসালামু আলাইকুম। 2008 সালের প্রশাসনের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সুস্থ সুশৃঙ্খল একটা যে পরিবেশ ছিল, সেই পরিবেশকে বিঘ্নত ঘটিয়ে একটা ফ্যাসিস্ট রেজিমের আবির্ভাব হয়েছে। ফ্যাসিস্ট রেজিমের আইকনিক যিনি প্রধান ছিলেন, তিনি এই দেশে আর নাই। বর্তমান যারা পিছনে থেকে ষড়যন্ত্র করছেন, চাঁদাবাজির ঘাটগুলি, বাজার, বন্দর সবকিছু দখল করে আপনারা যারা পকেট বদল করেছেন, আপনাদের সে আম্মু দেশে আর ফিরে আসবে না। আপনারা সেই জিনিসটা বুঝতে চেষ্টা করছেন না। আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের যে ভোগান্তি, গত 16 বছর যাবৎ যে ভোগান্তি সৃষ্টি হয়েছিল, 5ই আগস্টের পরবর্তীতে আমরা মনে করেছিলাম যে আমাদের মনে একটা শান্তি সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসবে। সাধারণ মানুষ যে হয়রানি হচ্ছে, যাত্রীরা যে হয়রানির শিকার হচ্ছে, এই হয়রানি থেকে মনে হয় আমরা পরিত্রাণ পাবো। কিন্তু দুঃখের বিষয়, কয়েকদিনের জন্য যদি বন্ধ থেকেও থাকে, পরবর্তীতে আবার সাবেক যেভাবে চলছিল এভাবে চলছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে সদরঘাটে যেই ঘাট কর্তৃক বিআইটি কর্তৃক যেই নির্ধারিত ঘাটের যে প্রবেশ মূল্য আছে, সেটা আপনারা সাইনবোর্ডের মাধ্যমে টানিয়ে দেন। আমাদের বিদেশ ফেরত ভাইরা, আমরা বলি তাদেরকে, যে রেমিটেন্স যোদ্ধা, এই রেমিটেন্স যোদ্ধারা যখন আমাদের দেশে আসে, লজ্জার বিষয় হচ্ছে এই সদরঘাটে তাদের ব্যাংক কেলেঙ্কারি হয়। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, সদরঘাটে যে নির্যাতন, নিপীড়ন, যে চাঁদাবাজ সিন্ডিকেট গড়ে উঠেছে, অতি বিলম্বে এই সিন্ডিকেট আমরা ভেঙে দিব। আমরা 5ই আগস্টের যোদ্ধা, প্রয়োজনে আবার আন্দোলনের ডাক দিব। সদরঘাট দখল হবে, এই চাঁদাবাজ সিন্ডিকেটদেরকে আমরা প্রতিহত করে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সদরঘাটে মানববন্ধন করব। এখান থেকে একটা কথা স্পষ্ট হুঁশিয়ার করে বলে দিতে চাই, যারা ফ্যাসিস্ট রেজিমের দোসর ছিলেন, যারা মুখোশ পরিবর্তন করেছেন, যারা বোতল পরিবর্তন করেছেন, যারা পকেট পরিবর্তন করেছেন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনাদেরকে বলছি, নচেত এই নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত 24-এর যে যোদ্ধারা আছে, 24-এর যে আন্দোলনকারী ছাত্র জনতা আছে, ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধে আপনারা টিকতে পারবেন না। আপনাদের যদি সচেতনতা বৃদ্ধি না পায়, তাহলে আমরা কি করতে হয় সেটা আমরা মাঠে প্রমাণ করে দেব। 5ই আগস্টের যোদ্ধারা মরে যায়নি, তারা কাজী হয়ে ফিরে এসেছে। প্রয়োজনে আবার শহীদ হব। সকল অন্যায়, অবিচার, নির্যাতনের বিরুদ্ধে উচ্চস্বরে আবার প্রতিবাদ করে তুলব। দেখা হবে রাজপথে, আপোষে নয়, সংগ্রামে। ইনকিলাব জিন্দাবাদ।